শাস্তির জোরালো দাবি তুলেছে বিজেপি নেতৃত্ব। আর মিথ্যা কেসে ফাঁসানো হলো আমাকে। কি কেসে ফাঁসানো হয়েছে? কেস এখনো তো বুঝতে পারছি না কি কেস। কারা ফাঁসালো? দেখুন, বিষয়টা হচ্ছে গত শনিবার থেকে চলছে। আমাদের সন্দীপ চৌধুরী থেকে শুরু করে আরও আমাদের যারা সারা রাত ধরে, দুদিন ধরে সারা রাত ধরে আমাদের একটা ওখানকার গোসাইয়ের গাভীন গরু, পেটে 9 মাসের বাচ্চা ছিল, সেই গরুটাকে ওরা প্রথম কথা কসাইয়ের কাছে বিক্রি করে দেয় এবং ওই আমাদের ওই বামনগাছি বাজারেই মাছ বিক্রি করে তারা গরুটাকে কিনে কাটাকাটি করে খেয়ে নিয়েছে, সূত্রমাত্র আমরা যেটা জানতে পেরেছি। এই ঘটনাটা ঘটেছে শনিবার দিন রাতে নিয়ে গেছে, যত সম্ভব রবিবার দিনই। এটা পুলিশের যেহেতু তদন্ত করছে, পুলিশ ভালো বলতে পারবে। হ্যাঁ, এই ভিডিওতে আপনারা সিসিটিভি ফুটেজ যা দেখলেন এইটা সেই জাতের গরু চুরি করা সিটিজিবি ফুটেছে, যেখানে পরিষ্কার দেখাচ্ছে কি কিছু ছোট ছোট বাচ্চারা আবেগে এই গরু চুরি করে রেখেছিল। কিন্তু হানিফ ফকির এরা একসময় তৃণমূল করত, তাই বিজেপির দাপটে আসার পর বদলা নিচ্ছে, তাই ফাও ফাও এই খেতে হানিফ ফকির আর আমি যেতে পাসানো হয়েছে। এভাবে যারা তৃণমূল করত তারা অনেকেই এই আউফাও কেসে জেল খাটছে। আমার হিন্দু আর মুসলিম দুজনকেই এই কথা বলার আছে, যারা যারা ফানি ফকিরদেরকে চেনেন তারা সাপোর্ট করুন আর এই একটু তদন্ত করুন যাতে কোন নির্দোষী সাজা না পায় আর আসল অপরাধীরা সামনে আসুক, তাদের বিরুদ্ধে কড়াকড়ি স্টেপ লিখো। আর একটা কথা বলি, পুলিশ এবং জজ দুজনেই সিসিটিভি ফুটেজ দেখেছে আর তারা সবাই ভালো করে জানে কি আসল অপরাধী কারা। ওরা নাবালিক বলে ওদের পুলিশ কিছু করেনি। এখন বেশিরভাগ মুসলিম এবং তৃণমূল পার্টি করার কারণে পুরনো রাগ যেটা ফাঁসানো হচ্ছে, তাই পুলিশ আর জজ কেউ এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। শুভেন্দ্র অধিকারী ও এই কথাটা বলেছে কি এই সব তৃণমূলের নেতারা করছে, কিন্তু তার কাছে যেরকম করা কোন প্রমাণ নেই। নিজের সময় পাওয়ার থাকতে তখনই তারা এরকম কিছু করেনি, আর এখন সব ক্ষমতা হারানোর পর মনে হয় কেউ এই কাজটা করবে। সবাইকে নিবেদন, স্বস্তিকা সামনে আনুন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন।